লাগছে সবসময়, তাও ওইরকম করে আসি। এখন কি করব, কৃষ্ণ আমার সাওয়াল আমার কাছ থেকে কাড়ে নিয়ে গেছে, কান্দিচ্ছি আর আসি। যখন বুকের মধ্যে খিল লাগিচ্ছে তখন কান্দিচ্ছি, যখন একটু ভাল লাগিচ্ছে আবার চুপ করে থাকিচ্ছি। ব্রহ্মা, সবাই কিন্তু ব্রহ্মার সন্তান। কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে, কেউ ছোট কেউ বড় কেউ, কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত তারা পাঠক সবসময় আল্পনা শুনতো, বলে যে যে ভগবান নাকি বলেছেন, আল্পনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে, কর্মে ক্ষত্রিয়, কর্মে তুমি শূদ্র, কর্মে তুমি সবকিছু, কর্মের উপর মেন কিছু, কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে, মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না, এখানে কর্ম করতে হবে। আজকের লাইফটা কিন্তু একদম অন্যরকমের হচ্ছে, মানে আর সব থেকে মানে এই বিষয়গুলো আমাকে সব থেকে বেশি প্রভাবিত করতো ও জীবনে। আর সব সময় আমাকে বলতো যে কৃষ্ণ নাম করো। ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি গোসাই, গোসাই কথাটা মানে ওর মুখের মধ্যে আসতো। তো গোসাই না কি যেন বলতো না, তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না, কৃষ্ণ আর কি মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে, যে লাগলেও কৃষ্ণ, খেতে গিয়ে যদি গলায় বেঁধে যায় তাও কৃষ্ণ, এমন যেন হয়। তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসছে। আমরা তো অভ্যাসের দাস। আর আলপনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি, শেষের দিনে যদি আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে, সারা জীবন যদি কেউ কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণই মানে আমরা যা কিছু করছি এই জগতে, ও বলতো যে যা কিছু করছি সবকিছুই কৃষ্ণ করাচ্ছে। এই যে আমি এটা এরকম করছি এটা কৃষ্ণ করালো বলে আমি পাচ্ছি, সবকিছু মানতে হবে যে কৃষ্ণই করছে, তবে কৃষ্ণ। কৃষ্ণ অত সহজ জিনিস না, পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, মানে উপলব্ধি করা সহজ, মানে সবকিছু মানে বুঝতে হবে একটু ব্যাপারটা। আরো কিছু কিছু বাক্য বলতো, সেগুলো আমার এখন মনে আসছে না। বলতো যে যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে নিজের ভাণ্ডে, আরো অনেক সে এগুলো কথা সব এরা বলে। আলপনা প্রচুর জ্ঞানী, খুব ট্যালেন্টেড মেয়ে, নিজে স্ক্রিপ্ট নিজে তৈরি করতো। স্ক্রিপ্ট নিয়ে কি বলবো, ও স্ক্রিপ্ট তো সবকিছু স্ক্রিপ্ট, এই যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত স্ক্রিপ্ট ও মানে বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিল তো, আর এই সমস্ত কৃষ্ণদের নিয়েও হয়তো বাংলা সাহিত্যে কিছু আছে, তো সে তো ও অনার্সের ছিল। তো যাই হোক, তো ওগুলো ওখানে পেয়েছিল। তো তারপর যাই যে কারণে হোক মানে স্কনের মাধ্যমে, আমাদের গুরুদেব কিন্তু স্কনের না, তো স্কন থেকে আলপনা নিতে চেয়েছিল ওই দীক্ষা, কিন্তু পায়নি যে কারণে হোক। তো কিন্তু স্কন থেকে, স্কনের বিশাল একজন মানে ভালো লাগতো আর কি, ওদের আচার, ওদের রুচি, ওদের ব্যবহার, ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক মানে ওদের যে নিয়ম, ওদের সেই নিয়মটা মানে আদর্শে অনুপ্রাণিত ছিল ওদের নিয়ম।